Hi everyone, this is Farhana and welcome to my channel Create and Live FNJ. A very special thanks to Zainab for being with me. আজকের রেসিপি প্রচলিত ফিরনি। আদি প্রচলিত ফিরনি অথবা পায়েস রান্নাতে দুধ যথেষ্ট পরিমাণের ঘন করে তাতে চাল মিশিয়ে কিছু সুগন্ধযুক্ত মশলার মিশ্রণে তৈরি করা হতো এই ধরনের রেসিপিগুলো। তাই আজকের রেসিপিতে আমি কোনো গুঁড়া দুধ, কনডেন্স মিল্ক অথবা বাদাম বাটা ব্যবহার করিনি। আরও ভিডিও দেখতে আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট অথবা সাবস্ক্রাইব করতে পারেন। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করবার পরে বেল চিহ্নটি ক্লিক করতে ভুলবেন না। এছাড়া আমার ফেসবুক পেজটি লাইক অথবা ফলো করে সাথেই থাকুন। প্রয়োজনীয় সবগুলো লিঙ্ক তথ্য সহ এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে লেখা আছে। জানিয়ে দিচ্ছি উপকরণ: সাদা বাসমতি অথবা চিনিগুড়া অথবা গোবিন্দভোগ চাল 2 টেবিল চামচ। চালগুলোকে স্বাভাবিক তাপমাত্রার 6 টেবিল চামচ পানি দিয়ে 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপর পানি ছেঁকে নিয়ে চালগুলোকে অর্ধেক ভাঙা করে নিতে হবে। খেয়াল রাখবেন যেন চালগুলো একেবারে মিহি চালের গুঁড়ার মতো না হয়। এখন এই আধ ভাঙা চালগুলোতে আমি উষ্ণ গরম পানি প্রায় 6 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিয়েছি। এর ফলে গরম তরল দুধে যখন আমি এই চালগুলো দেব তখন এই চালগুলো একেবারে দলা বেঁধে যাবে না। সাদা দানাদার চিনি স্বাদ মতো আমি এখানে ব্যবহার করব 4 টেবিল চামচ। এলাচের বীজ গুঁড়া করে নেওয়া 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ। অ্যালমন্ড অর্থাৎ কাঠবাদাম কুচি 2 চা চামচ। গোলাপ জল 1 চা চামচ। যদি আপনারা স্যাফরন অর্থাৎ জাফরান ব্যবহার করেন সেক্ষেত্রে অবশ্যই গোলাপ জল ব্যবহার করবেন না, কারণ স্যাফরনের যে মৃদু মিষ্টি একটি গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু গোলাপ জলের জন্য আর বোঝা যাবে না। গরুর তরল দুধ পূর্ণ ননিযুক্ত অর্থাৎ ফুল ক্রিম অথবা ফুল ফ্যাট 4 কাপ। প্রতি 1 টেবিল চামচ চালের জন্য 2 কাপ পরিমাণে তরল দুধ। চুলার মাঝারি আঁচে তরল দুধ একবার সম্পূর্ণ ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দর্শক দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু একেবারে ফুটে ওঠা শুরু করেছে। এবারে চুলার আঁচ মাঝারি রেখে এইভাবে বারবার নেড়ে দুধটাকে একটু ঘন করে নেব 5 থেকে 7 মিনিটের জন্য। 5 মিনিট পরে এবারে এতে দিয়ে দেব পানি সহ অর্ধেক ভাঙা চাল। তবে চালটা দেওয়ার আগে একটা চামচের সাহায্যে এভাবে একটু নেড়ে নেবেন যেন কোনো দলা বেঁধে না থাকে। চালটা দেওয়ার পরপরই এভাবে ভালো করে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু দলা বেঁধে যেতে পারে। চামচের সাহায্যে যখন আমরা চালগুলো এভাবে নাড়তে থাকি তখন চাল থেকে স্টার্চটা খুব সহজে বের হয় এবং এই সম্পূর্ণ মিশ্রণটাকে দ্রুত ঘন হতে অনেক ক্ষেত্রেই সাহায্য করে। এবারে চুলার আঁচ মাঝারি রেখে এভাবে বারবার নেড়ে চালগুলো যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ রান্না করব। 20 মিনিট পরে চাল সিদ্ধ হয়ে গেছে এবং সম্পূর্ণ মিশ্রণটি অনেক ঘন হয়ে এসেছে। এবারে দিয়ে দেব চিনি। চালটা যখন সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে তারপরে চিনি দেবেন, না হলে কিন্তু চালটা সহজে সিদ্ধ হবে না। চুলার মাঝারি আছে এভাবে চামচ দিয়ে অনবরত নেড়ে প্রায় 5 থেকে 7 মিনিট রান্না করব। 7 মিনিট পরে এবারে দিয়ে দেব গোলাপ জল, এলাচ গুঁড়া এবং বাদাম কুচি। ভালো করে নেড়ে মিশিয়ে নেব। ফিরনিটা একেবারে পারফেক্টলি হয়ে গেছে। একবার দেখিয়ে দিচ্ছি ঘনত্ব কেমন হয়েছে। এবারে চুলার উপর থেকে পাত্রটা সরিয়ে রাখব। ফিরনির প্রচলিত পরিবেশনার নিয়ম অনুযায়ী সাধারণত এই ধরনের মাটির পাত্র ব্যবহার করা হয়ে থাকে। মাটির পাত্রের যেই ধরনের টেক্সচার থাকে তা খুব সহজেই এই ধরনের ফিরনির ভেতরে যে আর্দ্রতা থাকে তা শুষে নিতে পারে এবং ফিরনিটাকে ঘন হতে সাহায্য করে। ফিরনি গরম থাকা অবস্থাতেই পাত্রে ঢেলে নেব। মাঝ বরাবর একটা কিশমিশ অথবা কিসমিস দিয়ে দিচ্ছি। স্বাভাবিক তাপমাত্রায় আসবার পর পরিবেশন করতে পারেন অথবা 3 থেকে 4 ঘন্টা রেফ্রিজারেটরে রেখে ঠান্ডা পরিবেশন করতে পারেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তৈরি করবেন। সবাইকে নিয়ে একসাথে উপভোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।